আজকে আমাদের রাস্তায় নামার কারণ হচ্ছে আমার আপনার প্রত্যেকটা বাড়ির মেয়েকে সুরক্ষিত রাখার জন্য। আজকে কি মাগুর কি পেখানির যে আমার বোনটা, যে আমাদের কন্যাটা, যে কারো দিদিটা, শুধু নয় প্রত্যেকের বাড়ি মেয়ে আছে, সেই মেয়েগুলো নিরাপত্তা দেওয়া দরকার। তাদের কাছে সেফটি সিকিউরিটি পায়, তার জন্য আমাদের আজকে রাস্তায় নামতে হয়েছে। আর আমাদের যে বোনের সাথে যে অন্যায় হয়েছে, কোন রকম ভাবে ছলাকলা চলবে না, কোন রকম ভাবে ছলাকলা চলবে না। ফাস্ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়, ও জায়গা ছেড়ে দিয়ে আমাদেরকে দায়িত্ব তুলে দিক, আমরা 1 মাসের মধ্যে বুঝিয়ে দেবো, 1 মাসের মধ্যে শাস্তির ব্যবস্থা করে দেব। কোনো মতেই মেনে নেওয়া যাবে না। একটার পর একটা যেভাবে অন্যায় হচ্ছে, কখনো বয়স্ক মহিলা, কখনো আপনার 30-35 বছরের, তো কখনো 10 বছরের বাচ্চা একে হাইনাদের হাত থেকে মুক্তি পাচ্ছে না। বন্ধুগণ ভাবুন, আমাকে ভাবাচ্ছে। আস্তে আস্তে কথা বলছিলাম, কয়েকজন মায়ের সাথে দেখা হয়েছিল, আমাকে বলল যে একটা মা ছাড়া এর থেকে বেদনাদায়ক কেউ বলতে পারবে না। যেখানে আমাদের অনেক মায়েরা উপস্থিত হয়েছেন, অনেক মায়েরা উপরে আছেন, দূরে কাছে আছেন, সত্যি মা ছাড়া বলতে পারবে না আমার ওই মাটার কত দুঃখ হচ্ছে। তো ওই মাটাকে দুঃখ আমাদেরকে ভাগ করে নিতে হবে এবং ওই মাকে দেখিয়ে দিতে হবে যে বাজে কুলাঙ্গাররা এই অন্যায় কাজ করেছে, তাদের যতক্ষণ না শাস্তি হচ্ছে আমরা ওই মায়ের সাথে থাকবো। আর শুধুমাত্র এই টিভিতে এসে বড় বড় ভাষণ দিয়ে চলে যাবে, ওটা হতে দেব না। একটা ডেডলাইন চাই, আমাদের ডেডলাইন চাই। আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে যে একটা ডেডলাইন দেবে এখানে, কারণ এখানে অলরেডি একজন অ্যারেস্ট হয়েছে এই মোস্তাকিম নামে। যার সাথে কেউ ছিল কি না ছিল না ওটা পুলিশ খুঁজে বার করবে। আমরাও চাই দ্রুত খুঁজে বার করুক এবং যত দ্রুত সম্ভব চার্জশিট দিয়ে ওকে কনভিক্ট করুক, ওকে দোষী সাব্যস্ত করুক এবং যে সাজা হবে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিক। দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এবং দ্রুত শাস্তি পেলে মনের মধ্যে যে কারো যদি পশুবৃত্তিগুলো থেকে থাকে, সে মনের মধ্যেই কবর দিয়ে দেবে, মনের মধ্যেই দাহ করে দেবে, যে ভয়ঙ্কর ব্যাপার ছাড়া হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি গতকালকে বলেছিলাম, আজকেও বলতে বাধ্য হচ্ছে এখান থেকে মাননীয়ার কাছে, এখানে অনেক হাজার হাজার মানুষের মধ্যে অনেকে আছেন যাদের এখন দুর্গা উৎসব চলছে, সেটা ছেড়ে আজকে রাস্তায় কেন নামতে হবে? সত্যি আমাদের ভাবাচ্ছে, উৎসবকে ছেড়ে আজকে রাস্তায় নামতে হচ্ছে কেন? সরকার ব্যর্থ হচ্ছে। আর যারা সরকারকে ব্যর্থ করছে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে সেটাও দেখতে পাচ্ছি না। আমি যতটুকু তথ্য পেয়েছি মিডিয়ার মাধ্যমে, যতটুকু জানতে পারলাম, যে আমার যখন হারিয়ে গিয়েছিল, নিখোঁজ হয়েছে, খুঁজে পাচ্ছে না, লোকাল ওই মহিষমারি পুলিশ ক্যাম্পে গিয়ে জানিয়েছিল। তারা ওখান থেকে কোথায় পাঠিয়েছে? জয়নগর থানা থেকে প্রায় 20 কিলোমিটার। আর যেখানে মিসিং হয়েছে ওখান থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে মনে হয়, তাও তো নয়, 1 কিলোমিটারের মধ্যে। কিন্তু ওর পরিবারের লোকজনকে জয়নগর থানায় পাঠাচ্ছে। পরে শুনছি জয়নগর থানা থেকেও নাকি বলছে ওটা যে ওটা কুলতলি থানার আন্ডারে। এই থানা খেলতে খেলতে আজকে আমার বোনটাকে আমরা হারিয়ে ফেললাম। যদি যথাসময়ে মহিষমারি পুলিশ ক্যাম্পের যারা দায়িত্বরত ছিলেন তারা বেরিয়ে যদি একটু খোঁজাখুঁজি করতো, তাহলে হয়তো আমাদের বোনকে আমরা হারাতাম না। তো ওই সময় ডিউটিরত যারা ছিল তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটাও আমরা জানতে চাই। তাদেরকে এখনো কেন অ্যারেস্ট করা হচ্ছে না এটা আমরা জানতে চাই। তাহলে কি মধ্যখানে ছাড় দিয়ে রেখেছে? এটা আমাদের ভাবাচ্ছে। ওখান থেকে যখন জয়নগরে গিয়েছিল, আশা করছি পুলিশ কর্তারা যারা আছেন, বিএনএসএস যে অ্যাক্ট হয়েছে 2023-এর, সেই আইনে 173 নম্বর 174 নম্বরটা কম করে সবাই আমরা পড়েছি। পুলিশে যারা কর্তারা আছে, যারা পুলিশের কর্তারা আছে, এই ধরনের মহিলাদের সাথে নির্যাতনের কেস হলে সেখানে বলেছে ভিডিওগ্রাফি করে রাখতে এবং একটা মহিলা পুলিশকে অ্যাপয়েন্ট করতে, এটা দেখভালের জন্য। জয়নগর থানা কোথায় পার করলো? কুলতলি থানাতে যেতে বলছে। আর যদি এখানে একটা টাকা ভর্তি গাড়ি ধরা পড়ে, বলতে খারাপ লাগছে, আমার পরিবারের সদস্যরাও পুলিশের বাইরে নয়, পুলিশও আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে, যদি মাল কামানোর জায়গা থাকতো
ও দেখতেন ওর পরিবারের লোককে বলতো ওই মহিষমারি পুলিশ ক্যাম্প বলতো আমি তোমার সমস্যার সমাধান করে দেবো, মায়ের কামানো দায়িত্ব থাকতো। আজকে আমাকে খারাপ লাগছে, আমি বলতে বাধ্য হচ্ছি, প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যে বলছি, জানেন না জিরো এফআইআর কি জিনিস? জিরো এফআইআর করে তো ওটা ওই থানায় তো পাঠ করে দিতে পারতো। জিরো এফআইআরটা হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে সেই থানাতে করলেও, আমি যা শর্টে বলছি ভাই, কনসার্ন থানাতে পাঠিয়ে দেওয়া যায়, সেটা করলো না কেন? যে বা যারা এই কাজটা করেনি, আমি আশা করব পুলিশ মন্ত্রী ওই সমস্ত সব পুলিশ কর্তাদের বিরুদ্ধে আমার লড়াই নয়, বা তাদের বিরুদ্ধে আমরা নয়, তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে বলে আমরা শান্তির সাথে রাত্রে ঘুমাচ্ছি। কিন্তু পুলিশ সেজে যারা দায়িত্ব পালন করছে না তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমি আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি এখানে আসবেন, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবেন এবং এখানে এসে বলে যাবেন যে 1 মাসের মধ্যে ওর ফাঁসি হোক বা ওর যে শাস্তির ব্যবস্থা করবে তিনি দায়িত্ব নিয়ে বলে যাবেন। আশা করবো তো আমরা। উনি চলে যাচ্ছেন, শোভনের কি হচ্ছে, কাকে নিয়ে কি লীলা খেলা করছে সেখানে টাইম দিতে পারছে। চোর ডাকাতদের সাথে বসে, যাদের নামে একাধিক অ্যালিগেশন আছে, তাদের সাথে বসে মিটিং করতে পারছে। আরে গ্রামের মেয়েটার সাথে অন্যায় হচ্ছে, তার পরিবারের পাশে কেন আসবে না? এখানে মুখ্যমন্ত্রীকে আসতে হবে এবং তার পরিবারকে সাহস দিতে হবে। আর যদি পারতে না পারে ও পদ থেকে উনি পদত্যাগ করো, আমাদের পাড়ার লোককে দাঁড় করে এর থেকে ভালো রাজ্য আমরা চালিয়ে নিতে পারবো। আমাদের রাজ্য আমার অন্য মাকে দিয়ে আমরা চালিয়ে নিতে পারবো। আমি অবাক হয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত আমার রাজ্যের মাননীয়ার মমতাময়ী মাননীয়ার মুখ থেকে এই সম্পর্কে কোনো বাক্য তিনি খরচ করলেন না। আমি গতকালকে বলেছি, আজকেও বলছি, এখান থেকে মাননীয়ার উদ্দেশ্যে আইবি ডিআইবি যারা আছে তাদের মাধ্যমে বার্তা দিচ্ছি। গতকালকেও বলেছি, ভুল করেও যেন এক্ষেত্রে আপনি রেট বানতে যাবেন না, তাহলে অবস্থা কিন্তু ভালো করবে না বাংলার মানুষ, বলে দিচ্ছে। কোনো জায়গায় 2 লাখ, কোনো জায়গায় 4 লাখ, কোনো জায়গায় 10 লাখের রেট তো উনি আজকাল বেঁধে দিচ্ছে। আর না হলে কি বলছে, ও লাভ অ্যাফেয়ার ছিল, ও প্রেগনেন্ট ছিল, ও খদ্দের ধরছিল বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। আচ্ছা বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আপনারা বলুন তো, এত বেড়ে যাচ্ছে কেন এই কাণ্ডগুলো? আপনাদের মনকে প্রশ্ন করে না যে এত একের পর এক কেন ঘটনা ঘটে যাচ্ছে? এই কদিন আগে কলকাতার যে ঘটনা ঘটেছে, যেভাবে সারা রাজ্য প্রতিবাদ হয়েছে, তারপরে এই ঘটনা ঘটছে কেন বলুন তো? এই ধর্ষকগুলো, এই খুনিগুলো, এই সমাজ বিরোধীগুলো কোন রকম ভাবে যেন একটা মেসেজ পাচ্ছে রাজ্য সরকার আছে, তো আমি যাই অন্যায় করবো ও আড়াল করে নেবে উকিল লাগিয়ে। তার প্রমাণ আমার তিলোত্তমা দিদির জন্য। আস্তে আস্তে আস্তে, কি হয়েছে? ওকে একটু বাইরে বার করে নিজে পানি দাও একটু, যাও। অতজন কথা বললে তো আরো অসুস্থ হয়ে যাবে। আমাদের উকিল সাহেব যাও তো তুমি ভাই, ওকে একটু বসতে দাও, ফাঁকা জায়গা একটু বসতে, একটু পানি মুখে দাও। আসলে এখানে একটু পানি দাও, বসো বসো, মুখে একটু পানি দাও। তো তিলোত্তমা বোনের জন্য তৃণমূলের পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে কি বলেছিল? 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা হবে। এটা আপনাদের জেনে রাখা দরকার। বলে বরের মায়ের, মানে বরের ঘরের পিসি আর কুনের ঘরের মাসি, এ বলছে আপনাকে আমাকে কি জানাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে বিচার চাই। কিন্তু এই ধর্ষক খুনিগুলোকে বাঁচানোর জন্য আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে দিদিমণি সুপ্রিম কোর্টে ডজন ডজন উকিল আবার লাগাচ্ছে। ধিক্কার নিন্দা জানাবেন না? ওটাও ধর্ষকদের কাছে, খুনিদের কাছে একটা হয়তো মেসেজ চলে যাচ্ছে, যাই অন্যায় করি না কেন দিনের শেষে হয়তো যে সরকার আমাদেরকে বাঁচিয়ে নেবে, আড়াল করে দেবে। ফলে আজকে ঘটনা বেড়ে যাচ্ছে। 2020 সালে আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আজকে আমার যে বছর দশকের যে আমার নাবালিকা বোনের সাথে যারা অন্যায় করেছে বা যে অন্যায় হয়েছে, 2020 সালে ওর পিস্তুত দিদির সাথেও নাকি এই ধরনের তাকে ধর্ষণ করেছিল। এবং সে যখন লোকাল থানাতে গিয়েছিল, সে সময় কে পুলিশ কর্তা ছিল জানি না, সেই পুলিশ কর্তারা নাকি তাকে বলেছিল বা তার পরিবারকে বলেছিল টাকা পয়সা নিয়ে অ্যাডজাস্ট করে নিতে। ফলে সে বাধ্য হয়ে সুসাইড করেছে। আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটতে না দেওয়ার জন্য।
আমরা এখানে উপস্থিত হয়েছি আমার বোনের সাথে যারা এই পৈশাচিক কাজ করেছে, এই ধরনের কাণ্ড ঘটিয়েছে, সে আবার তাদের সর্বোচ্চ শাস্তি চায়। এই জন্য আমরা উপস্থিত হয়েছি। কোনো মতেই ছাড় দেওয়া যাবে না। মুখ দেখে কার দল করে কি করে কোনো ছাড় দেওয়া যাবে না। আমি এখানে এসে বলে যাচ্ছি এখানকার মাটি থেকে দাঁড়িয়ে, যদি আমরা দেখছি যে এটা সঠিকভাবে তদন্ত হচ্ছে না, মায়েদের উদ্দেশ্যে বলবো যারা এসেছেন, আগামী দিনে কলকাতা রাজপথে আমরা যে অবরুদ্ধ করব, তাতে যদি দুটো পুলিশের গুলি খেয়ে মরতেই মরবো। কারণ আমার বোনকে যারা ধর্ষণ করেছে, যারা যৌন নির্যাতন করেছে, তারা বাইরে থাকবে, তারা ছাড় পেয়ে যাবে, এটা মানবো না আমরা। রাজি আছেন? রাজি আছেন? আমরা গিয়ে কলকাতা রাজপথে বসবো। যে আমার কিসের জন্য? আমার 2 বিঘে 4 বিঘে জায়গার জন্য বসবো না, আর ক্ষমতার জন্য বসবো না, আমার বোনের বিচারের জন্য। আমার বোনের সাথে যারা অন্যায় করেছে, ইনসাফ নাই দেওয়ার জন্য আমরা কি করব? রাস্তায় বসবো। আমি একটা জিনিস ভেবে পাই না, আপনার গত বছরে এই যে মিসিং কেসটা না, এখানে পুলিশ কর্তারা থাকলে পরে জিজ্ঞাসা করবেন, তারা সহজে নিতে চায় না কেন, আমি বুঝে পাই না। করো গত বছরে কলকাতার এক ছেলে, মালদার এক ছেলে কলকাতা এসেছিল নিটের কোচিং নিতে। নিটের কোচিং এ পাস করবে, এমবিবিএস ডক্টর হবে, সেই লক্ষ্যে এসেছিল। একটু বড় লোক বাড়ি, হাত ছেলে ছিল, হাতে আইফোন টাইফোন ছিল, টাকা পয়সা ছিল। ওরই বগুড়া যেখানে খাওয়া দাওয়া করতো, ওই মেসের কজন তাকে অপহরণ করে ফোন করেছে ছেলের বাবাকে যে এত টাকা দিতে হবে, তাহলে আমি তোমার ছেলেকে ছাড়বো। লোকাল থানাতে এখানে এসে যোগাযোগ করে জানানোর পরেও মিসিং নেয়নি, ডায়েরি পর্যন্ত নেয়নি। কিছুক্ষণ যাওয়ার পরে, বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে, খোঁজাখুঁজির পরে কি হলো, ঠিক একইভাবে লাশ উদ্ধার হলো। কেন পুলিশের এত অনীহা? পুলিশের মধ্যে আইনের মতো সংস্কার আনা দরকার পুলিশ করে। যদিও আমাদের দেশের আইন, যে নতুন আইন হয়েছে বিএনএসএস, সেখানেও কিন্তু উল্লেখ করা আছে যে এই ধরনের কাণ্ড ঘটলে মহিলাদের নির্যাতনের ক্ষেত্রে একটা মহিলা পুলিশকে অ্যাপয়েন্ট করার কথা বলা আছে। 173 নম্বর বিএনএসএস 2023-এর এতে 173 নম্বর ধারাতে, কিন্তু সেই মোতাবেক এরা কাজ করেনি। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছি, আমরা যারা এসেছেন, আমি প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে উপস্থিত হয়ে প্রমাণ করিয়ে দিচ্ছেন যে ওই কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার দিয়ে কারো সিট ডাড়াকে কিনে নিতে পারবে না। কারণ হচ্ছে ওটা যারা দিচ্ছে না আমাদের প্রাপ্য, আমরা পাচ্ছি ঠিক কথা। কেউ আমাদের দান ভিক্ষা দিচ্ছি না, আমাদের ট্যাক্সের টাকায় ঘুরিয়ে আপনার ট্যাক্সের টাকা আমার মাকে দিচ্ছে, আমার মায়ের ট্যাক্সের টাকা হয়তো আপনার মাকে দিচ্ছে। এর থেকে বেশি কিছু নয়। ওটা কালীঘাট থেকে ট্যাক্সাল নয়, টাকা ছাপিয়ে আপনাকে আমাকে দিচ্ছে, ওটা আমাদেরই ট্যাক্সের টাকা। কিন্তু আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী দিয়ে আমাদের মেয়েদের উপর অত্যাচার হবে, আমাদের বাড়ির বউগুলোর উপর অত্যাচার হবে, আমাদের কন্যাগুলো, শিশু কন্যাদের উপর অত্যাচার হবে। আমরা বুক বুঝে চোখ বসে থাকবো, সেটাও আমরা মানব হতে পারে না। আমরা রাস্তায় নেমেছি, রাস্তাতেই থাকবো। দ্রুত বিচার চাইছি এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছি। এখানে এসে মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে বিবৃতি দেবে, এটা আশা করছি। তবে ওই বিবৃতি আমরা নেবো না। কোন বিবৃতি? কামদুনির ঘটনা আমাদের ভুলে যাচ্ছি না। কামদুনিতে কি বলেছিল? অল্প কয়েকদিনের মধ্যে চার্জশিট হয়ে যাবে, অল্প কয়েকদিনের মধ্যে কি হবে, যারা দোষী শাস্তি পেয়ে যাবে। আর আমরা কি দেখলাম? 10 বছর পার হয়ে গেল, কামদুনির নির্যাতিতা আজও কাঁদছে। কাঁদছে মানে সে যেখানেই থাকুক, শান্তিতে থাকুক, সেই জায়গা থেকে কাঁদছে, তার পরিবার কাঁদছে, এখনো বিচার পাচ্ছে না। তাই বন্ধুগণ, চুপ করে গেলে হবে না। আমি আপনাদের অনুরোধ করছি, রং দেখতে যাবেন না। অনেক রঙের খেলা খেলেছে, জাত বর্ণ দেখতে যাবেন না। কারণ যারা এই ধরনের কুকর্ম করে বেড়ায়, যারা শয়তান টাইপের হয়, যারা অমানুষ টাইপের হয়, যারা সমাজ বিরোধী হয়, জাত ধর্ম তারা দেখে না, আপনার আমার মেয়ের প্রতি তারা লক্ষ্য লোভ রাখে। তাই আমি আপনাদের বলবো, অনুরোধ করছি, জাত ধর্ম বর্ণ দেখতে যাবেন না। আপনার আমার বাড়ি মেয়ে আছে, আপনার আমার বাড়ি মহিলা সদস্য আছে, তাদের নিরাপত্তার কথা ভেবে, তাদের মুখের দিকে চেয়ে আজকে কিপাখালীর ওই পরিবারের পাশে দাঁড়ান। ওই পরিবারকে যদি বিচার দিতে পারেন, আপনারও পরিবার সুরক্ষিত থাকবে। আর ওই পরিবার যদি না বিচার পায়,
জানবেন আগামী টার্গেট আপনার বাড়ির হতে পারে। আজকে এখানে আসছো, এখানে যে মাইকের ব্যবস্থা ছিল তাকে ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছে, বলেছে নাকি ভাঙচুর হবে। কেউ তো বলেছে, যে বলেছে আমি তার উদ্দেশ্য শুধু বা তাদের উদ্দেশ্যে বলছি, বাড়ি যাবেন, গিয়ে আপনার বাড়ির মহিলা সদস্যগুলোর মুখের দিকে একবার তাকাবেন আর আমার নির্যাতিতা মনের কথা একটু ভাববে। এতটুকুই আপনাদের বলবো। যারা আজকে ভয় দেখিয়ে একটা মাইক গাড়িকে পাঠিয়ে দিয়েছে নাকি ভাঙচুর হবে, এনাবে তান হবে, অনেক ভয় দেখিয়েছে। তো কথা হচ্ছে, গণতন্ত্রকে যদি কেউ ভাঙতে আসে, আমাদেরকেও তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে ভাই। হ্যাঁ, গণতন্ত্রকে কেউ যদি ধূলিসাৎ করতে আসে, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তাকে ধূলিসাৎ করতে হবে। তো এই যারা এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তাদের বলবো, পাপ বাপকেও ছাড়ে না। কিন্তু আপনারা পাপকে প্রশ্রয় দিচ্ছেন, এই পাপ কিন্তু আগামী দিন আপনার ঘরেও হতে পারে। আমরা চাই না আপনার ঘরের সাথে হোক, আপনার সাথেও অন্যায় হোক। আসুন, রাস্তায় আসুন। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আপনার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, যার বিভিন্ন রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সব পরিচয়ের ঊর্ধ্বে এখন আমরা মানুষ হয়ে, আমাদের পরিবার আছে, তাই একজন মানুষে একজন নির্যাতিতার পাশে দাঁড়াতে হবে। আমি শেষ করার আগে একটা কথা বলবো, মাইকের আওয়াজ যাচ্ছে আইবিডিআইবির মাধ্যমে, যে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটা মানুষ রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে সামনে রেখে যদি কোনো মানুষের প্রতি প্রশাসনিক কোনো অ্যাকশন নাই, কিন্তু এর পরিণতি যে কি ভয়ঙ্কর হবে সে তো আসবো। এর পরিণতি যে কি ভয়ঙ্কর হবে প্রশাসন কিন্তু সামলাতে পারবে না। এটা বলে যাচ্ছে আমি প্রশাসনের উদ্দেশ্যে, ওইটাই তো বলে যাচ্ছে। এটাই কারণ এতদিন মানুষ মুখ বুজে সহ্য করেছে, অন্যায় হয়েছে। এই অন্যায়টা হতো না যদি এই আপনার মহিষমারি বাজারের যে পুলিশ পোস্ট যে ছিল, তারা যদি যথাসময়ে ব্যবস্থা নিত, তাহলে আজকে আমাদের এখানে আসতে হতো না, আমাদের বোনটাকে হয়তো আমরা হারাতাম না। তাহলে প্রশাসনের ব্যর্থতার জন্য আজকে আমার বোনকে আমরা হারিয়েছি। তা আমরা এখান থেকে আওয়াজ শুনছি প্রশাসনের উদ্দেশ্যে, যে প্রশাসনের কর্তাদের জন্য আজকে আমাদের বোনকে হারিয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, এবং যে নরখাদক যারা আছেন তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। সমগ্র প্রশাসনের বিরুদ্ধে আমাদের ক্ষোভ নাই, রাগ নাই, অভিমানও নাই। যারা এসছেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আমাদের এই লড়াই চলতে থাকবে।